আমি কি তাহলে উদ্ধার হতে পারবো না? তোমার শ্রীচরণ পাবো না প্রভু? প্রভু গো, তুমি যে এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে তা দিয়েই সাজিয়ে রেখেছ হরি। তুমি সাজিয়েছ কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে সাজিয়েছ পথের ভিখারী। আমি তো তোমাকে কি দিব? আমার দেহ মন প্রাণ সমস্ত কিছু তোমার চরণে সঁপে দিলাম। এই বলে শ্রী হরিনারায়ণকে নিয়ে জুড়েছিল আর্তনাদ রুদন। বিশ্ব মাঝে যেখানে যা সাজে তা দিয়ে সাজায় রেখেছ হরি। বিশ্ব মাঝে যেখানে যা সাজে তা দিয়ে সাজায় রেখেছ হরি। বিশ্ব মাঝে যেখানে যা সাজে তা দিয়ে সাজায় রেখেছ হরি। বিশ্ব মাঝে যেখানে যা সাজে তা দিয়ে সাজায় রেখেছ হরি। কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে সাজালে পথের ভিখারে। কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে সাজালে পথের ভিখারি। বিশ্ব মাঝে যেখানে যা সাজে তা দিয়ে সাজালে রেখেছ হরি। বিশ্ব মাঝে যেখানে যা সাজে তা দিয়ে সাজালে রেখেছ হরি। চন্দ্র সূর্য দিবারাত্র নদিয়া পাহাড় কত। তোমার ইচ্ছা মতো কত না ভাবে সাজালে হরে। কাউকে তোমার নামেতে হাসাও, কাউকে তোমার নামেতে কাঁদাও। কাউকে নামে কাউকে তোমার নামেতে হাসাও, কাউকে তোমার নামেতে কাঁদাও। যে ভাব জাগাও সেই ভাব তোমার বুঝিতে না রে। সাজাও কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে সাজালে পথের ভিখারে। আজকে উৎসবিত কৃষক এইভাবে শ্রীহরিকে নিয়ে মনে মনে শ্রীহরিকে সমস্ত কিছু সঁপে দিয়ে আজকে করেছে হরির নামে কীর্তন। এই দিদি ইনাদি
আপনারা যদি ঘরে থাকে একটি বস্ত্র দান করেন যদি পারেন, দানের পালা আপনাদের মা বাবার নামে যদি পারেন, না থাকলে একটা নিরামিষ থাল দিয়ে এটা পান দিয়ে যত কিছু দক্ষিণা দিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, এটা লাগে, ঠিক আছে। আপনারা যারা যে বড় সন্তান যারা শ্রাদ্ধ করেছেন সবাই পরে এটা আইনা দান করে দিয়ে যাবে। এই দানটা এই রাজা হরিশ্চন্দ্র এবং উচ্চবিত্ত কৃষক ব্রাহ্মণকে দান করিবে, ঠিক আছে। এই বলে উচ্চবিত্ত কৃষক এক ব্রাহ্মণকে দেখে দেখে বলছে, ও হে ব্রাহ্মণ, তুমি তো রাজা হরিশ্চন্দ্রের বাড়ি থেকে এসেছো, তুমি তো অনেক দান নিয়ে এসেছো, তুমি কি আমার কাছ থেকে কিছু দান নিবে ভাই? নিবে না? ব্রাহ্মণ বলছে, তুমি কি দান করবে? বলছে, আমি আমার কিছুই নেই দান করার মতো, আমার রয়েছে শুধু একটি নেংটি, এই যে চেয়ে দেখো, একটি নেংটি আর কাঁচি আর পাতলা। এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণকে বলছে, ওরে ভাই, আমরা এই নেংটি কাঁচি পাতলা নিয়ে কি করবো রে ভাই? হাল চাষ করবো নাকি? আমরা কি হাল চাষ করবো? রাজা হরিশ্চন্দ্র যে দান দিছে মৃত্যুর আগে এই টাকা শেষ করতে পারবো না। হ্যাঁ, আর আমরা এই নেংটি নিতাম, কাঁচি পাতলা নিতাম। বাহ বারে ভাই, ভাই এতদিনে ঘুষবে বুঝি আমাদের ব্রাহ্মণদের দুর্দশা, যেই দেশে দান করে কাঁচি পাতলা চাষা। দেখেছেন, গরিব হইলে কেউ কিছু দেয় না। 2 টাকা 5 টাকা দান করে দেখেন, ফকির নেয় না, দেয়নি। আমি মোটর সাইকেল আজকা পেট্রোল নেব, আসছে ওই যে এইভাবে যে তালি দেয় তাদের কি বলে? হ্যাঁ, হরির নামে তালি দেন না, হরির নামে যে না দেয় হাত রেখে তালি, তাহার জন্ম জন্মান্তরে করবে খালি তালি বালি, তালির অভাব হইব না। আসবে আর করবো মা তারাও কিন্তু 3% পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, তারা ত্রিবলিঙ্গ। সরকার কিন্তু তাদেরকেও, হ্যাঁ, তারা আমাদের মতো খায় ঘুমায় সবকিছু করে, কিন্তু তাদের সন্তান নেই। দেখেন তো, কাজী 5 টাকা দিছি, আমার উপরে ঢিলা দিয়ে গেছে, বুঝছেন? আসলে নাই বাড়ি পরে ওই বাবারে আমার কাছে তো নাই, ওই না থাকলে না দে, কই নাই তোর কাছে, আমি কই নাই, ভাঙতি আর নাই, বড় টাকা, ওই বড় টাকা দিয়ে আমি কইটা দিতে পারবো না, কোন রকম মাপ টাপ চাইয়া 5 টাকা দিছি। আসলে 5 টাকা এখন দেওয়া যায় না। হ্যাঁ, তো ব্রাহ্মণরাও এই দোষ হয়, যেই দেশে আমরা রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকে কত ধন জহরত হীরা মানিক মুক্তা আনছি, আর তোমার কাছ থেকে আমরা কাশি বার্তা নিতাম না, দেখছেন এই গুছায় যাইতে রয়েছি। কাজেই সবাই অস্ত্র করে তাল বাজাবেন হরিনাম কীর্তনে, হরিনাম কীর্তনে এসে যার না হবে অশ্রুপাত, জেনে রাখবেন এই দেহে আছে 100 কোটি অপরাধ। এই জন্য এই হাত দুটি বসিয়ে রাখবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে গুরুর নাম করবেন, হরিনাম করবেন, হাত দুটি একটু করেন সবাই। অষ্টমতাল প্রতিদিন বাজালে জানেননি কি হয়? কি হয়? যারা বিস্রোগ সারে আর কি? কি রোগ সারে? যারা বিস্রোগ। হ্যাঁ, যারা বিস্রোগ হয়, এটা যারা বিষ কয় না গোসাই, কি ডায়াবেটিস কয় গোসাই। ডায়াবেটিস। হ্যাঁ, বাংলা করে ইংরেজি তো কইতারেন না, ইংলিশ তো বাংলা ভিতরে আমি কইতাছি। মাইকের কাছে কি আর কোন শুনে না, মাইক তো আজকাল কোনো সুবিধাই পাইতেছি না, বুঝলেন না? হ্যাঁ, এই মন মাইক পাইলে 2টা বক্স করে সিরা বিরা লাগে, বুঝলেন? আজকে কেউ জানি মাইকটা ওনার অপারেটিং এ ভালো করতে পারতেছে না। আচ্ছা যাক, হ্যাঁ, এটা
এবার বলছে এটা ডায়াবেটিস কয় না, ডায়াবেটিস বলা হয়। হ্যাঁ, ডায়াবেটিস আছে নাকি বাড়িতে? আছে গোসাই, 7.5 মাস ধরে ধরছে আর কি। কালকে এটা আমার কাছে কইছে আইয়া। 7.5 মাস কি বাচ্চা হইব? আরে না, কি কর না কোন 8.5 মাস ধরে ডায়াবেটিস রোগ ধরা পড়ছে। ও আমি তো মনে করছি আরো এই কাহিনী করে। হ্যাঁ, তো ওনা আবার একটু একটু ইংলিশও জানে। হ্যাঁ, সামথিং জানি আর কি। লেখাপড়া কতটুকু কইছেন? আমি লেখাপড়া আইবিএ খালে বাস করে 14 তলা পর্যন্ত গেছিলাম গোসাই। আইবিএ খালে বাস করে 14 তলা। 14 তলা। এটা কোন কলেজে গেছেন গোসাই? কলেজের ছাত্র নামে আমি হচ্ছি গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই গজব বিশ্ববিদ্যালয় আবার কোথায় গোসাই? এটা আটলান্টিক মহাসাগরের উত্তর দক্ষিণ কোনাকুনি মহাশ্মশান ঘাট। মহাশ্মশান ঘাটের গজব বিশ্ববিদ্যালয় বিদ্যালয় এখন সব শেষ হয়ে যাগা। সব শেষ হয়ে যাগা না, সব ফিনিশ এখানে না। এই যে ঘড়ির নাম কন্যা, তো আপনি ওইবেন উপরে মরা, আসলে কি আপনার মরা? আপনি যখন নিব তারা নিচে তা কইব হরিবল 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 হরিবল, তখন কিন্তু ঠিক হয়ে যাবে, তাই না? মাথার মধ্যে যখন সাইডটা বাড়িয়ে দেবো, যখন খালি হইব মটকান্দা, তখন কিন্তু ঠিক হয়, সবাই কইব আমি আর কইব হ্যাঁ হরি হরি বল। হ্যাঁ, সাপে আর ব্যাঙ্গে বলে দুষ্টি পাচ্ছে, সাপ বলে সারা বছর খালি বেহা হইয়া চলে। একদিন বলে গৃহস্থ মাইরে লাইলে আর হ্যাঁ টানে রেখে দিছে সুদা কইরা, ব্যাঙ্গে গিয়ে কয় খ খ, সাপে দিয়ে কোনো লড়েছে না, কয় দুস্থ লড় সরো নাকি, কই এই তো সুদা নিলা মইরা গিয়া সুদা হইলা। তো আমনের আমারও সুদা তো হরির নাম তো করবো, মইরা গিয়া করবো নাকি? হ্যাঁ, বলবেন এই যে লেখাপড়া শিখছেন উনি আবার অল্প অল্প ইংলিশ জানে। হ্যাঁ, অল্প ইংরেজি না কি বুঝাই? সামথিং। ও তো সামথিং, আমি তো বাংলার মাস্টার, আমার বাংলায় বুঝাইন। সামথিং তো একটা ইংরেজি বললে বাংলা বুঝাইতেন নাকি? অবশ্যই। তো বলেন তো সামথিং ইজ বেটার দেন নাথিং, তার বাংলা কি? শামসুর জিয়ার করেন নাতিন। শামসুর জিয়ার করেন। শামসু ভাই কি আছে নাকি এখানে? গেছে গা ভাই, বলে একটা গান গাইলাম, ভাইরা গেছে গা। আরে আরো তো গাইলাম বলে ভাইরা, শামসু ভাই গেছে গা না? আরে ভাই এটা না, এটা হইছে নাই মামার সে কানা মামা বলা না গো মা। লেখাপড়া কোন ক্লাসে বড়? হ্যাঁ, ইন্টার ভার্সিয়া। সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা কি? নাই মামার সে কানা মামা বলা, ওনাকে কয় শামসুর জিয়ার করে নাতিন বলে। হ্যাঁ, এইগুলি হইলে হইব নাতিন না পুতিন? নাতিন। ওনার হ্যাঁ ইংলিশ গুলি তোমরা ডিকশনারির বই পুস্তকে পাইতে না। না ফার্মেসি পাইতে গেলে ভাইব আর কি, ওই ডিসপেন্সারি থেকে কেমন ইংরেজি? যেমন মনে করেন নিউটেক, অ্যান্টাসিড, রেনিডিন, শেকলো, এটা সব আমার ইংরেজি। সব গাছ থেকে। ও না, বলে গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কুসাই আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? মগা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মগা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে আপনি কোন জায়গায় হইতে? কাছাকাছি। আর একজনে গজব, একজনে মগা। তো বাড়িউলি যে ডায়াবেটিস হইছে, আপনাকে বাড়িউলি ইংলিশ জানেনি? আমার বাড়িউলি ইংরেজি বাজ্যা দেয় আমনের সঙ্গা। বাজ্যা দেয়? ইংলিশ বাজা খালি বাড়ি বইয়া বইয়া। কেমনে বাজে মুশা ইংরেজি? ও তাই বলবেন সবাইকে। আপনার বাড়িউলিকে বলবেন হস্তবরতাল বাজিয়ে বাজিয়ে প্রতিদিন হরির নামে 10 মিনিট নৃত্য করিতে পারি। এভাবে হরির নাম করে নৃত্য করবে 10 মিনিট। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাইলে এই হরির নাম হ্যাঁ পলার মধ্যে যাচ্ছি বাবা, কয়টা বন্ধ চালাইতাম কন? মানুষ গেলে আমি কি করবো বাবা? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এই বলে হ্যাঁ, ওই ছোট পালা এমনিতেই ছোট পালা, এই জন্য ছোট তো পালা, এই জন্য আমি চাচ্ছি একটু বড় করার জন্য। বলেছে যে আমার দান তুমি গ্রহণ করবে না ভাই? না, তোমার দান গ্রহণ করবো না। এইভাবে বলতে বলতে এক ব্রাহ্মণকে অনুরোধ করেছে, ওরে ব্রাহ্মণ, রাজা হরিশ্চন্দ্র তো অনেক কিছু দান করে বৈকুণ্ঠে চলে যাবে, তুমি আমার একটু দান কৃপা করে গ্রহণ করো। চারো বোন আসেন, এসে একটু দান করে দেন। বড় যে বড়োর মাথায় দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মা, একটু দাঁড়ান মা। হ্যাঁ, আপনার মাথা দেন, বাকিরা আপনারা ওনাকে ধরেন। অমনি উচ্চবিত্ত কৃষক এক ব্রাহ্মণকে দানের কড়িবাটি হাতে তুলে নিল, 3 তুলা মাটি মাথায় নিয়ে বলছে, ব্রাহ্মণ আমার দানটা তুমি একটু গ্রহণ করো।
অমনি এক ব্রাহ্মণ কৃপা করে বলছে, ঠিক আছে, তোমার যা আছে তুমি আমাকে, তোমার যখন মনে অভিপ্রায় হয়েছে, আজকে তারা একটু সামনে আসেন মা, তাদের যা মনে অভিপ্রায় তাদের মা বাবার জন্য, আজকে তারাও এমন উচ্চবৃত্ত কৃষকের মতন, তাদের মা নাই, বাবা নাই, ভাই নাই, তারা একটু ব্রাহ্মণের জন্য হরির নামে, এই মাতা পিতার নামে একটু দান করছে। সবাই তাদের জন্য একটু আশীর্বাদ করবেন এবং হুলুম ধ্বনি করেন মায়েরা, সবাই একটু। প্রণাম করবেন, বড়দেরকে প্রণাম করবেন। আজ এই কন্যারা মা বাবার নামে যে দান করেছে, ভাইবো, হ্যাঁ উনিও তো ভাইবো হলো, উনি পূর্বজন্মে আপনাদের মায়েরই সন্তান ছিল, এই জন্য এই জন্মে পুত্রবধূ হয়েছে। আজকে উনিও স্বামী হারা, ওনার জন্য আশীর্বাদ করিবেন। এই দান যেন বিফলে না যায়। এই বস্ত্রের মধ্যে যতগুলো সুতা আছে, এই সুতার সহস্র কোটি কল্পকাল যেন ভগবান রামচন্দ্র তাদের মা বাবাকে বৈকুণ্ঠ লোকে ঠাইবে। সবাই বলে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম। আজকে উচ্চবিত্ত কৃষকের এই দান এক ব্রাহ্মণ গ্রহণ করেছে। দানের কড়িবাটি হাতে তুলে নিল, 3 তোলা মাটি ব্রাহ্মণ মস্তকে নিয়ে বলছে, হ্যাঁ উচ্চবিত্ত, আমি তোমার এই দান গ্রহণ করিলাম। ব্রাহ্মণ যখন চলে গিয়েছে, উচ্চবিত্ত কৃষক অমনি ধরাশায়ী হয়ে হরি বলে নয়নের জলে ভাসিয়ে ডাকিতেছে শ্রী হরি ভগবানকে। এদিকে শ্রী হরিকে যখন ডাকতেছে, বৈকুণ্ঠের নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী ভক্ত, আমি আমার এক ভক্ত, আমাকে ছাড়া আর কিছুই জানে না, আমি এই ভক্তকে আমার বৈকুণ্ঠে নিয়ে এসেছি। এই বলে উচ্চবিত্ত কৃষককে ভক্তকে হরি বল বলতে বলতে বৈকুণ্ঠে নিয়ে এসেছে। কারণ জানো না লক্ষ্মী, এই দামে আমি যে ভক্তের তরে সংসারে ঘুরিয়ে বেড়াই, ভক্ত আমাকে ছাড়া আর কিছুই বুঝে না, ওই আমি ভক্তের তরে হে সংসারে ঘুরিয়া পুজি তারে ভক্ত আমি ভক্তের পরে ঘুরে অনে পরে তারে ভক্ত ছাড়া অনে ভক্তের পরে এই সংসারে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে আচ্ছা কল্প
ভক্ত প্রাণ হতল ভক্তের হাতে পড়ে থাকে সর্বদাই ভুল হলো ভক্তের হাতে প্রেমের জুড়ে সেদিকে ঘুরে সেদিকে ঘুরি ভক্তের হাতে প্রেমের জুড়ে ভক্তর যা থাকে সবে আমাকে বাকি নাহি রাখে আমি দিয়ে চরণ ধরি হইয়ে কান্দারে ভবন বিস্তরি সংসারে দাও দাও ভক্তে চরণ ধুলে দাও দাও ভক্তে চরণ দাও ভক্তে চরণ ধুলে শীতল করে দাও দাও ভক্তে চরণ ধুলি আমার মাতা পিতার ভালের করি দাও দাও ভক্তে চরণ ধুলি ধুলা মাখো মাখো রে ওই না ব্রজে ধুলা ধুলা মাখো ধুলা মাখো মাখো রে ওই না ব্রজে ধুলা 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 নয় রে ধুলি নয় গোপী গণের এলো গোপী গণের এলো সেই ধুলাই অঙ্গে মাখে নন্দে ঘরের কালো নন্দে ঘরের কালো সংকীর্তনের ধুলা যদি লাগে পাপি লাগে পাপি সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠ খেতে যায় বৈকুণ্ঠ খেতে যায় ধুলা মাখো মাখো রে ওই ধুলা শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি হরি বল হরি শ্রী কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য আনন্দে হরি হরি বল হরি বল হরি। আজকে এভাবে উচ্চবিত্ত কৃষককে যখন বৈকুণ্ঠে ঠাঁই দিয়েছে
লক্ষ্মী বলছে, নারায়ণ হ্যাঁ, তোমার তো এই কাজ, কোন ভক্ত একটু চোখের জলে কাঁদলে আর তুমি তাকে বৈকুণ্ঠে এনে ঠাঁই দেবে। তবে উচ্চবিত্ত কৃষক সামান্য নেংটি কাঁচি পাতলা দান করে বৈকুণ্ঠে চলে আসলো, আর রাজা হরিশ্চন্দ্র যে অকাতরে দান করিতেছে, হরিশ্চন্দ্রকে তুমি কোথায় ঠাঁই দিবে বৈকুণ্ঠে? হ্যাঁ, নারায়ণ বলছে, লক্ষ্মী আমার ভক্তটা কাউকে দিয়েছি, রাজা হরিশ্চন্দ্রকে টাকার থলি, আর উচ্চবিত্ত কৃষককে দিয়েছি আমি ভিক্ষার ঝুলি। ভিক্ষার ঝুলিতে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে নিজের বলতে কোনো কিছুই রাখে নাই, সে আমাকে দেহ মনোপ্রাণ সব সঁপে দিয়েছে। আর রাজা হরিশ্চন্দ্র আজকে দান করিতেছে, তার নাম হলো রাজস্ব যজ্ঞ। আজকে দান করিতেছে একাদশ, সাড়ে একাদশ মাস, সাড়ে একাদশ মাস। কিন্তু রাজা হরিশ্চন্দ্রকে আমি কোথায় ঠাঁই দিব এই বৈকুণ্ঠে? হরিশ্চন্দ্র যে আমাকে ডাকে না, সে নিজের ক্ষমতা বলে সে একদিনও আমাকে ডাকে না। তার দেহ মন থেকে সমস্ত কিছু ত্যাগ করেছে, ঠিক আছে, কিন্তু আমার নামে কোনদিন একটি জল গ্রহণ করে না। তবে আমি তাকে পরীক্ষা করে আমি বৈকুণ্ঠে আনবো না, আনবো না। তাই নাকি নারায়ণ? লক্ষ্মী বলছে, প্রভু তুমি রাজাকে পরীক্ষা করবি? না, আমি পরীক্ষা করতে দেব না। কেন? ওহে নারায়ণ, তুমি যাকে পরীক্ষা করো, তুমি যদি পরীক্ষার সাগরে কাউকে একবার ফেলো, তাহলে তুমি তার তত্ত্ব হারা করে ছাড়ো। এই জগতে তুমি পরীক্ষা করেছিলে বলি রাজাকে, তাহার ঠাঁই দিয়েছিলে। আমি তোমাকে পরীক্ষা করতে দেব না। পৃথিবীতে তুমি আর পরীক্ষা করো না মহারাজ। প্রভু নারায়ণ, নারায়ণ তখন বলেছে, ও লক্ষ্মী তুমি যে জানো না, ও লক্ষ্মী গো, লক্ষ্মী গো, তুমি জেনে জানো রাজায় হরিশ্চন্দ্রে করে গো যজ্ঞ, আমি রইতে পারি না। লক্ষ্মী লক্ষ্মী তুমি জেনে জানো হরিশ্চন্দ্রে করে গো যজ্ঞ, রইতে পারি না। লক্ষ্মী তুমি এই বলে বলছে, লক্ষ্মী তুমি যে জানো না, এই যজ্ঞের সম্পূর্ণ হুতা হলেন আমি। আমি যদি এই যজ্ঞে না যাই, যজ্ঞের পূর্ণাহুতি হবে না। তাই তাহলে তুমি যাওনি কেন প্রভু? আমি যাব, রাজা হরিশ্চন্দ্র আমাকে ডাকার মতো ডাকে না। আমি দেখি পরীক্ষা করতে যাব। না 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 প্রভু, আমি তোমাকে পরীক্ষা করতে দেব না। এই বলে
নারায়ণ করেছিল কেমন? মায়া নিদ্রাকে, মহামায়া নিদ্রাকে বলেছে, ওগো মহানিদ্রা, তুমি লক্ষ্মীর চোখে ঘুম পাড়িয়ে দাও, আমি যাচ্ছি রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করতে। এই বলে প্রভু নারায়ণ করেছিল কেমন? আপন বেশ ছেড়ে দিয়ে একটি ব্রাহ্মণের বেশ করেছে ধারণ। ব্রাহ্মণ বেশে করেছিল কেমন? ভগ ব্রাহ্মণ বেশে হরিশ্চন্দ্রের জয় জয় গোশালায় মায়েরা মনে হয় একটু কৃপণতা বোধ করতেছেন, জানি না কেন। হ্যাঁ হ্যাঁ, হলুদ ধ্বনিতে না গোবিন্দ, হ্যাঁ কি আমাকে ভালোই বাসছেন না নাকি জানি। হ্যাঁ ভালোবাসেন না, না বাসেন, কিন্তু হরির নামকে তো ভালোবাসেন, এটা তো হলুদ ধ্বনি দিবেন। যদি কোনো মা হরিবাসরে হলুদ ধ্বনি দেয়, অন্তত 3 ঘন্টায় তো একটা প্রহর, এক প্রহরের মধ্যে বারবার একটু হলুদ ধ্বনি দিলে আপনি বৈষ্ণব হয়ে যাবে। এবং সেই মা, এই বৈষ্ণব মাতা আজকে যেই মোড়ে পরপারে গিয়েছে, মা গীতা মাতা, উনি একজন মহা বৈষ্ণব। উনি কিন্তু আমাদেরকে দেখছে, আমরা কিন্তু ওনাকে দেখছি না, কিন্তু ওনার সেই সূক্ষ্ম আত্মা আমাদেরকে দেখছে। কাজেই আপনারা যেই মা হরিবাসরে হরিধ্বনি করে, সেই মা যদি কোনো সমাধির পাশ দিয়ে চলে যায়, তাহলে সেই সমাধির মধ্যে যদি কোনো মৃত ব্যক্তি আমার মতো পাপী আত্মা থাকে, তাহলে হরিবল বলতে বলতে বৈকুণ্ঠে চলে যায়। হ্যাঁ আপনার অনেকে জোগাড় হলুদনি জানে না, না জানলে দিব কই থেকে, তাই না? হ্যাঁ হরি বলে বউ কইছে, বউ গো একটু উলু দিও, ঠাকুরের যখন পূজার মধ্যে বসবো আমি একটু গরু রেখে আসি। তো বউ তো উলু চিনে না, ওই যে উলুর তো পারতে নেই গিয়া উগাই তোলে, উগাই চিনেন না আপনারা? চিনেন না কি? আমার দেশে উগাই করে বাসের মাথা মাথা উগাই তোলে তেনে গিয়া ওই যে উলু খুঁজতেছে, পরে ওই যে মাকড় সার জালে টালে বউ কালা হয়েছে গা, এও তো কালা বউ শাশুড়ি রে চিনে না, কয় তুমি কেনা গো? ওই কেড়ে আমি আপনার বউ চিনেন না? ওই তো তোমার এই দশা কেড়ে, আপনি কইছেন উলু দিতাম, আমি উলু দিতাছি, উলু খুঁজতাছি। আগো মা এই উলু তো সেই উলু না, মানে যার যার বাসা আছে না, বাইরে তো কইছিলাম হলুদ মানে। তো বউ স্বামীর বাড়িতে শিক্ষা আইসে না, বাপের বাড়িতে কেমনে দিব? আপনাকে বাড়ি বাড়ি কথা কই, বুঝলেন না? হলুদ ধ্বনি এমন একটি জিনিস, যদি এই হলুদ ধ্বনি আপনি প্রাণ করে ভক্তি করে 3 বার দেন, তাহলে রাধা গোবিন্দ নাম উচ্চার হয়ে আপনার স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল, আয়ুষ্কাল বৃদ্ধি পায়। সবাই বাবারা বলে হরিবল, সবাই হলুদ ধ্বনি করে একবার। আচ্ছা যা, এবার যদি ভগবান কৃপা করে থাকি গোসাই, আমি অপমান করছি না তো, আমি আমগো বাড়ির কথা কইতাছি। আমাদের বাড়ি উনি আগে দিতেছে, আপনাদেরকে বলছি না, আপনার বাড়ি উনি এমনি করে। আজকে কি রস আস্বাদন হচ্ছে না বাবা? নামের রস তো পান করছেন, তাই না? আপনি এই নামের রস, নামামিত রস আপনার কান দিয়ে প্রবেশ করছে। আপনার এই কর্ণটা হলো, গুরুদেব যখন নাম দেন, কর্ণটা হলো যোনি স্বরূপ, তাই না বাবা? আর জিহ্বাটা হলো লিঙ্গ স্বরূপ। আজকে এই নামামিত রস আপনার কর্ণ দিয়ে প্রবেশ করছে, তাই না? জীবাত্মা পরমাত্মার মিলন হচ্ছে মা, তাই ঠিক আছে। এই বলে ব্রাহ্মণ বেশে নারায়ণ করেছে ভগবান রাজা হরিশ্চন্দ্রের যজ্ঞশালায় গিয়ে ভিক্ষার জুড়ি হস্তে নিয়ে বলছে, কোথায় রাজা হরিশ্চন্দ্র? আমাকে দান করো, আমি দান প্রার্থী ব্রাহ্মণ।
আমাকে দান করো। কেউ একটু হরিশ্চন্দ্র রাজা হইবেন? রাজা হইবেন? হ্যাঁ, রাজ না আর রাহেন না। কেউ হইলে একটু আসেন যদি ইচ্ছা থাকে। মাত্র আইসেনি? আচ্ছা আচ্ছা, একটু বলুন। আচ্ছা থাক, একটু বস। ঠিক আছে, আমি বলে যাচ্ছি, যদি কারো আকাঙ্ক্ষা থাকে তাহলে আসবেন। হ্যাঁ, একটু কালো ডুমু সাজবেন, একটু রুইদাস সাজবেন, একটু রাজা হরিশ্চন্দ্র সাজবেন, একটু আকাঙ্ক্ষা থাকলে আসবেন মা। হ্যাঁ, একটু সৈবা রানী সাজবেন। ঠিক আছে, এটা তো আপনার মনের আনন্দ। এই যে আজকে আনন্দটা তো আর পাবেন না। রাজা হরিশ্চন্দ্র হওয়া, রামচন্দ্রের বংশধর, এটা তো চারটিকারই কথা না। জন্ম জন্মান্তরে আপনি ভাগ্যবতী হয়ে যাবেন। ঠিক আছে, তাই এই বলছি। এই বলে রাজা হরিশ্চন্দ্র বলছে কে? বলছে আমি দান প্রার্থী ব্রাহ্মণ, আমাকে দান করো। তাই রাজা হরিশ্চন্দ্র এদিকে নারায়ণ মায়াতে রাজার সমস্ত ধন ভাণ্ডার শূন্য করে দিয়েছিল। শূন্য করে যখন দিয়েছিল, রাজা যেখানে হাত দেয় সেখানে ধনভাণ্ডার শূন্য। এসে বলছে, ওরে ব্রাহ্মণ, আজকে যে আমি ধনভাণ্ডার শূন্য হয়ে গিয়েছি, এই রাজা হরিশ্চন্দ্র, তুমি যদি আমাকে দান না করো তাহলে এই যে 11.5 মাস যতটুকু আমাকে দান করেছো তার কিছুই থাকবে না। তাই দাদা, আপনি আসেন, 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 আপনি পারবেন, আমি জানতাছি। রাজা হরিশ্চন্দ্রকে বলছে, রাজা হরিশ্চন্দ্র, তুমি যদি আমাকে এই দান না করো তাহলে তোমার এই যে দান করিতেছ, এই 11.5 মাসের দান, তোমার সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। রাজা যেই ধনভাণ্ডারে হাত দেয় সেই ধনভাণ্ডারই খালি। রাজা এসে ভাবে মনে মন, দেখি আমি সৈবা রানীর কাছে কিছু আছে কিনা। সৈবা রানীর কাছে গিয়ে রাজা বলছে, ওগো রানী, তোমার কাছে কোনো ধনরত্ন আছে কিনা? এখানে দিদি আসেনি? আচ্ছা, বাইরে থাকবে। আজকে সৈবা রানী বলছে, মহারাজ আপনি কাঁদছেন কেন মহারাজ? আজকে দাদার নাম জানেন কি? ইসমাত শঙ্কর। শঙ্কর, জয় শিব শঙ্কর। এই দাদা রাজা হরিশ্চন্দ্র সেজেছে, দেখেন
এই হরিশ্চন্দ্রকে না দেখে স্বর্গ থেকে মর্ত থেকে স্বর্গ পর্যন্ত কোন দেব দেবতারাই যায় না। নারায়ণ বলছে এই দাদার জন্য আশীর্বাদ করবেন। এই দাদার জন্য যেদিন পরম সিন্ধু পাড়ি দিয়ে চলে যায় সেদিন যেন একদম নারায়ণের শিবাত করতে হরিবল বলতে বলতে চলে যেতে পারে। এবার সত্যরানী বলছে মহারাজ তুমি কেন বিচলিত হচ্ছ মহারাজ? আমি যে তোমার অর্ধাঙ্গিনী মহারাজ, দেখি আমার কাছে কোন ধনরত্ন আছে কিনা। সত্যরানী হলো সতী নারী মা। নারায়ণ সত্যরানীর ধনভাণ্ডার হরণ করে নিয়েছে, কিন্তু মা সতী নারী প্রত্যেক নারীকে তাহার পিতা বিবাহের সময় কিছু না কিছু ধন দেয় না? হাতের বালা দিয়ে দিয়েছে না? প্রত্যেকে যা পারে। এই সত্যরানীর হাতের বালাটা নারায়ণ আর হরণ করতে পারে নাই। কেন? সতী নারী একমাত্র পতি ছাড়া আর সতী নারীর এই ধন নারীত্ব কেউ নিতে পারে না। এই বলে সত্যরানী ভাবে মনে মন আমার পিতা যে হস্তের বালা দিয়েছে স্বর্ণের কনকন, আমি স্বর্ণের কনকনে আমার স্বামীকে দান করে দিয়ে দেবো, স্বামী দিয়ে দিবে। এই বলে সত্যরানী করেছিল কেমন? হেন কালে সত্যরানী করণের স্বর্ণের কনকন ভুলিতে না কালে সত্যরানী কোন কার্য করিল? স্বর্ণের কনকন অমনি খুলে দিল। যখন দিল রাজা হরিশ্চন্দ্র কেড়ে দিয়ে বলছে মহারাজ নেই আমার এই স্বর্ণের কনকন আপনি আপনার দান দিয়ে আপনার প্রতিজ্ঞা পালন করুন। রাজা হরিশ্চন্দ্র এই স্বর্ণের কনকন ব্রাহ্মণকে দিয়ে বলছে রে ব্রাহ্মণ আমার আর কিছুই নেই, আমার রানীর একমাত্র স্বর্ণের কনকন এই তুমি গ্রহণ করো। এই বলে এই স্বর্ণের কনকন প্রভু নারায়ণ ব্রাহ্মণ রূপে আজকে ডান হাতের কনকন বাম হাতে পরিধান করিল। করে এবার ভাবে মনে মন আমি আজ দেখে যাব মা সত্যরানী কত বড় সতী। এই বলে হরিশ্চন্দ্র রাজাকে ছেড়ে দিয়ে ক্ষণিকের জন্য একটু গিয়ে বসেন দাদা, করে আবার আপনাকে ডাকবো, একটু কাজ আছে। হ্যাঁ একটু জিরান দিয়ে, হ্যাঁ এটি থাক, পরে আবার লাগাই নেবেন। হ্যাঁ এই বলে সত্যরানীর কাছে নারায়ণ এবার ব্রাহ্মণের বেশ ছেড়ে দিয়ে বেশ করেছে ধারণ করে দূর থেকে দেখে দেখে বলছে মা আমায় খেতে দাও মা। সন্তান যদি মাকে মা বলে ডাকে এই জগতে পায়ের কি আত্মনাথ একমাত্র আর কেউ জানে না। আজকে পায়ের সাথে যে সন্তানের নারীর সম্পর্ক রয়েছে তাই এই জগতে মা বিনে আর কেউ বুঝে না। মহাজন বলেছে ভগবী দেশে সন্তান মহারা হাজার
শিরে গহর গভীর গলা পক্ষী চিনে হাজারো করবে বলো মরি বলো ভাতের সমান কাকি বলো জেঠি বলো ভাইয়ের সমান বাবু তাই রে বলাই রে তাই রে গুলে পুরা কপাল নিয়ে তারা কার কাছে মার মতনার দরদি নাই রে মার মতনার দরদি নাই রে বাবার মতো বান্ধব নাই রে মার মতনার দরদি নাই রে আজকের বিদায় যখন মাকে ডাকছে মা আমায় খেতে দাও মা খেতে দাও দুগ্ধ দাও রুহিদাসের মুখে যখন স্তন তুলে দিল সন্তানের এই রুহিদাস তুমি ব্রাহ্মণের রুহিদাস তুমি নারায়ণের মুখে স্তন তুলে দিল সতীরানী সব্যা দেখেন সব্যা রানী কত বড় সতী কত মহাজ্ঞানবতী সতী সেই সব্যা রানী দেখিবারে পায় রুহিদাসের বক্ষে যেন ভৃগুমণির চরণ চিহ্ন দেখা যায়। একই আমার রুহিদাসের বক্ষে ভৃগুমণির চরণ পদ চিহ্ন কেন? তবে কি বৈকুণ্ঠে নারায়ণ আমাকে পরীক্ষা করার জন্য এসেছে? আমি তো বৈকুণ্ঠে নারায়ণ কেন আসবে? আমি তো প্রভুর কোন ভক্ত হতে পারি নাই, কেন আসবে? আমার ভাবে মনে মনে যদি বৈকুণ্ঠে নারায়ণ না আসে তাহলে এই ভৃগুমণির পদ চিহ্ন কেন? যাই হোক, আমি হৃদাসকে বন্দন করিব এই বলে সৈব্যরানী করেছিল। কেমন হেন কালে সৈব্যাগো রানী
কার্য করিল পরনের অঞ্চল দিয়ে আমাকে বন্ধন করেছো মা, ও লাগছে মা। এই রুহিদাস, আগে চুপ করে থাক, তুই কোন রুহিদাস? একই মা, আমি তোমার পুত্র রুহিদাস না, তুই আমার পুত্র রুহিদাস হস। যদি পুত্র রুহিদাস হস তাহলে মৃগমণির চিহ্ন পূর্বক্ষে ধরা পড়ে গেল, সতীনারায়ণের কাছে ধরা পড়ে যায় ভগবান। এবার নারায়ণ বলছে, এসেছিলাম আমি তোমাকে পরীক্ষা করার জন্য, আজ তোমার সতীত্বের কাছে আমি ধরা পড়ে গেলাম। মা গো, বলো তুমি কি চাও? মা বলো তুমি কি চাও? সত্যরানী বলছে, ওগো নারায়ণ, যোগী ঋষিমণিগণ তোমাকে পায় না যুগ সাধনে। আজকে তুমি যখন আমাকে ধরা দিয়েছো প্রভু, তাহলে আমাকে আশীর্বাদ করো আমার এই মনে মনে, আমি যেন তোমার মুখে আজকে যেমন সরা তুলে দিয়েছি, এইভাবে জন্ম জন্মান্তরে যেন তোমার মুখে সরা তুলে দিতে পারি। দেখেছেন মা, মা হ্যাঁ মা, নারায়ণ যাকে মা দেখেছে, শুধু প্রসব করলে হয় না মাতা, বুঝতে হয় সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা, মা মিউজিক চলবে। মা আমি তাই হবে, আমি চলছি মা, এই বলে আজকে নারায়ণ আবার ধনভাণ্ডার পূর্ণ করে দিয়ে রাজা হরিশ্চন্দ্রকে দিয়ে নারায়ণ বৈকুণ্ঠে চলে গিয়েছে। রাজা দেখিবারে পায় যে এই ধনভাণ্ডার ছিল আবার ধনভাণ্ডার পূর্ণ হয়ে গিয়েছে, দেখা যায়। এবার রাজা হরিশ্চন্দ্র আবার বনে চলে গিয়েছে, মন্ত্রীদেরকে বলছে, গো মহামন্ত্রী চলো, আর 7 দিন আছে বাকি, এই যে ধনভাণ্ডার ছিল এখন শূন্য, এখন ধনভাণ্ডার হয়ে গেল পূর্ণ, বনে গিয়ে আমি একটু অবকাশ করে আসি। এই বলে বনবাসে গিয়ে, বনবাসে ইন্দ্রের অশ্বরীগণ, স্বর্গের নর্তকীগণ বনে বন্ধন ছিল। রাজা হরিশ্চন্দ্রকে আগমন দেখে কাঁদিতেছে, মনি অভিসম্পাদ করেছিল যারা এই বন থেকে ফুল নেবে তারা বন্ধন হয়ে থাকবে। রাজা হরিশ্চন্দ্র তাদেরকে বন্ধন মুক্ত করে দিয়েছে। এবার মন্ত্রী বলছে, মহারাজ এই সবিত্র মনির বনে এসে বন্ধন মুক্ত করা আমাদের ঠিক হয়নি, তাড়াতাড়ি চলে যান। হ্যাঁ চলেন, আমরা তাড়াতাড়ি চলে যাই। বলছে ঠিক আছে চলে যাও। রাজা যখন চলে এসেছে, অমনি বিশ্বামিত্র চলে এসেছে, চলে এসে ভাবে মনে মন,
আমার কি আমি যে অভিশাপ দিলাম হ্যাঁ। অভিশাপ কি মিথ্যা হয়ে গেল? তোর অভিশাপ কেন ভাতলা হয়ে গেল কেন নাকি? বন্ধন হয়ে তো দেখতো অভিশাপ পাতলা হয় না, অভিশাপ আরো গাঢ় হয়। গারা সাধনা মিথ্যা হয় না। খেজুর গাছ যখন বুইরা হয় রস আরো মিষ্টি মিষ্টি লাগে লাগে, রস যদিও কম দেয় মিষ্টি হয়, হয়। বুঝবেন? তাই দিয়া নেবেন তো নি? আচ্ছা শ্রী ভক্তগণ, পালার আমরা মাত্র হয়তো প্রথম পর্যায়ে, আমি বেশিক্ষণ কষ্ট দেব না মা, তবে আমরা কিছুক্ষণ আমরা আসলে বিরতি দেই না। বাড়ি গৃহকর্তা যদি বিরতি দিতে চায় তাহলে তো দিতে হয়, কারণ ভক্তের অধীন ভগবান। 10 মিনিট বিরতি দেন, তারপরে আবার চলবে। তো এর মাঝে আপনাদের কাছে অনুরোধ, যদি কেউ ঘরে যেতে চান, এই রামায়ণ কীর্তনে এই যে চামড়টা রয়েছে এটা হলো ভক্ত হনুমান, জয় বজরাঙ্গবলী কৃপা। যদি আপনি 3 মাস বজরাঙ্গবলীর প্রতি সোমবারে বা মঙ্গলবারে পুজো করতে পারেন। বজরাঙ্গবলী হলো ভোলানাথ স্বরূপ, মানে হনুমান ভোলানাথের অবতার, 4 যুগের অমর। আপনি যদি বজরাঙ্গবলীকে ডাকতে পারেন, এই জন্য আপনি 3 মাস পরে অবশ্যই হনুমানের দর্শন পাবেন। আপনার এই দেহকে, বাড়ি ঘর সমস্ত কিছু রক্ষা করবে বজরাঙ্গবলী। এই জন্য এই চামড়ে পাওয়া যায় বজরাঙ্গবলীর কীর্তনের সেই স্বরূপ। যদি কেউ আশীর্বাদ নিতে চান, চামড়ের এই আশীর্বাদ একটু মস্তকে ধারণ করে যাবেন, নতুবা যদি যান তাহলে অমঙ্গল হতে পারে। ঠিক আছে, আমি চামড়টা পাঠাবো, ফাঁকে আমরা একটু এই বৈষ্ণবের প্রসাদ নিয়ে নিব, ঠিক আছে? তারপরে যদি আপনি মনে চায় যেতে চান, হয়তো ভগবানের কাছে একটু বলে কয়ে আপনি যাবেন, ঠিক আছে? ধ্বনি দেন। দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি রমন হরি বল। বল হরি মধুর প্রেম বলিগো রাধে কৃষ্ণ বলে তোমায় চৈতন্য সরস্বতী জয় সাধু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বল। দাদা, আপনি তো রাজা হরিশ্চন্দ্র, আপনি একটু কৃপা করিয়া এই থাল রানিয়া সবার মাথায় এই চামড়টা শোয়াবেন। দক্ষিণান্ত করুক, ভগবানের নামে না করুক, সবার মাথা, ঘরে বাহিরে যারা যারা আছে, ঘুমায় টুমায় যারা রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা গাইবো, আমরা একটু দক্ষিণা উঠায় আনুক, ভক্ত করে দিয়ে দেন তাড়াতাড়ি। 12টার পরে 13টার সময় আমার গান শুনবে। হ্যাঁ ঠিক আছে। আমরা দাদা মানুষ চিনতে তো সাধারণত ভুল হয় না, হয় অনেক সময়। একদিকে করি শিক্ষকতা, আরেকদিকে করি কীর্তন, বুঝেন না? হ্যাঁ দাদা হিমাচল করে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো। একটা গান গাও মনে রেখে দুজন না? আচ্ছা, আগে দুইজন দিয়ে গাও। হ্যাঁ, দাদা সাজবেন, ওনার সাথে দুইজনে একটা গান করবেন। এই বিনাদি ঘরে টিস্যু আছে থাকলে একটু দেন তো। আমরা দিকে রাখছি, ভাবটা মিশে। আস্তে বেশি কি হয় আপনি? ও আচ্ছা, ও কাকিমা ডাক্তারের মতনি তারা বাপ খায় বাপ তুললেন সাইজে নিছেন না একটু? এই বাবা রে, এই তুমি আসো তো। শুনি ভক্তগণ, আমাদের আসলে কোনো ঠিকানা নাই, পাখির মতো নির্বেদে থাকি।
যদি কারো হৃদয়ে আমাদেরকে একটু স্থান দিলে আমরা কৃতার্থ হব। এই কার্ডের মধ্যে একটু ঠিকানা আছে আমার স্কুলের বাড়ি, যদি কেউ রাখতে চান একটু কৃপা করে রাখেন। নাও বাবা, একটু দাও, সবাই ঘরে বাইরে যাও, যারা নিতে চাই দিও। রামমোহন তো হয়ে আসছি না, রামমোহনের দক্ষিণা নাকি? ও রামমোহন হয়ে উঠছে না, এটা ভুল করছে, পান খাই তো এটাই করে না। তাই দাদার বাসা কি এইখানে ওই গ্রামে না? যাক, ভক্ত মানুষ, ভক্ত মানুষ, তাই থাকবেন তো আপনারা কিছু যাইবেন গা। রাত্র গভীর হবে আর গানের সুরের মূর্ছনা বাড়বে, ঠিক আছে? সিদ্ধির দেশে চলে যাও। এই দিদি আমার গরম হোক, মানে যদি না পারে তাহলে একটু গরম দুধ দিন। এই দাদা, আপনাদের জামাই যারা একটা মেয়ের জামাই তারা এসে একটু ভর্তি করলো না, একটু দক্ষিণে দক্ষিণে করলো না? হরিশ্চন্দ্র পালা তো এখানে কীর্তনিয়াদের বায়েনদের একটু দক্ষিণে দক্ষিণে করতে হয়, যে যা আজকা দিবেন। এই যে দক্ষিণান্ত মানে হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি। হ্যাঁ, ধরলে আত্মীয়তা দেখবেন একবার একবার হয়ে যাবে। আমার নিয়ে আসছে প্রথমে দেওয়া হয়েছে এর সাথে, প্রথমে দেওয়া আপনার আগে নিয়ে অনেকদিন যাবো যাই না গানের, আমার আজকে আইলাম অনেকদিন। জলগুলি ঘোলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের সময় তো গেলাম। সঙ্গীতের জন্য শিখে রাখছি অনেক আছে, অনেক সঙ্গীত শিখলাম। আপনি তো রামনের ইয়া দক্ষিণে দিতে আসতেন না, সব্যারি বেতন না যে ব্রাহ্মণের দক্ষিণে বেশি লাগবে। আরে আগে তো যাত্রা